গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 8:30 মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি, আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই 1 কাপ গরম জল নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। কি বলো তো, শীতকালে ঘুম থেকে ওঠার পরই মনে হয় যেখানে রোদ আছে সেখানে গিয়ে একটু বসি। তো ব্যালকনিতে যেহেতু খুব সুন্দর রোদ আসে, তো 1 কাপ জল নিয়ে চলে এসে বসে বসে আগে জল খেয়ে বেশ কিছুটা এনার্জি গেইন করে নিলাম। আর দেখো আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো শীতের দিনে রোদ ওঠা মানেই কিন্তু মন খুশি হয়ে যাওয়া, আর এই ঘুম ঘুম ভাবটা দেখবে শীতের দিনে যেন কাটতেই চায় না। তো যেই ব্যালকনিতে এসে রোদে একটুখানি বসেছি আর গরম জল পেটে পড়েছে, অমনি দেখবে তখন আবার ঘুম ঘুম ভাবটা কেটে যায়। আর শীতের দিনে ঝলমলে রোদ ওঠা মানেই কিন্তু মনটা খুশি হয়ে যাওয়া আর বেশ কিছুটা এনার্জির সঙ্গে নিয়ে কাজে নেমে পড়া। কারণ আমাদের তো আর শীতকাল বললে চলবে না, কাজ তো করতেই হবে। তো দেখো বাইরেও কি সুন্দর রোদ উঠেছে, তোমাদের সাথে সেটুকুই একটু শেয়ার করে নিচ্ছি। কারণ রোদ উঠলে সত্যি মন কিন্তু সত্যিই খুশি হয়ে যায়। শীতকালে রোদ মানেই হচ্ছে বিশাল একটা উপরি পাওনা। তো দেখো এদিকে গাছগুলো আমার কি সুন্দর লাগছে, রোদটা যেই পড়েছে গাছের পাতাগুলো, অমনিও গাছের পাতাগুলোও যেন ঝলমলে হয়ে উঠেছে। তো এখন চলো ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর শীতকালে কি বলো তো, ফ্রেশ হওয়ার পর একটু যদি মুখে ক্রিম না ঘষাঘষি করি তাহলে চামড়াগুলো সব যেন আশেপাশের থেকে টান ধরতে শুরু করে দেবে। তাই ফ্রেশ হয়েই চলে এসেছি ক্রিম মেখে নিতে। তো একটু ভালো করে ক্রিম ট্রিম মেখে নিয়ে নিজে একটু ফ্রেশ যদি না হই তাহলে দেখবে কাজ করতেও যেন এনার্জি পাওয়া যায় না। সারাদিন তো নিজের প্রতি সময় দেওয়াই হয় না, সংসার দেখতে দেখতে আর বাচ্চা কাচ্চাদের দেখভাল করতে করতেই দিন শেষ। এরই মধ্যে একটুখানি হলেও সময় বের করে নিয়ে নিজেদেরকেও কেয়ার কিন্তু রাখা উচিত। কারণ আমরা যদি নিজেদের কেয়ার নিজেরা একটু না রাখি তাহলে কিন্তু সংসার দেখতেও দেখবে ভালো লাগবে না। আর আজকে আবার কি বলতো, ছোটো মেয়ের স্কুল আছে। তো ক্লাস 7-এর প্রথম দিন। তো ছোটোবেলায় যখন লম্বা ছুটির পর প্রথম স্কুল খুলতো সেদিনের আনন্দটাই কিন্তু আলাদা ছিল, তাই না বলো? আর মা যদি বলতো আজকে প্রথম দিন স্কুল যেতে হবে না, তাহলে যেন মাথায় বজ্রাঘাত পড়তো। কিন্তু মাকে কি বলতো, মুখের উপর বলতেও পারতাম না যে না আমি স্কুল যাব, কারণ সে সাহস কিন্তু তখনকার ছিল না আমাদের। কিন্তু আজকালকার বাচ্চা কাচ্চা যদি বলি যে না আজকে স্কুল যেতে হবে না থাক, তো বলবে না যাবই, মানে সে আবার আগে যাবে আর কি। তো যাই হোক, যেহেতু নিজেদের লাইফের এই ছোট ছোট আনন্দগুলো মানে বঞ্চিত হয়েছি তখন সেই যে দুঃখগুলো পেতাম, তো সেই দুঃখগুলোই যাতে কি বলতো মেয়েরা না পায়, তো সেই দিকটাই আর কি খেয়াল রাখি। তাই এই ছোট ছোট আনন্দগুলো মেয়েদেরকে দিয়েও যেন আমাদেরও খুব খুশি হয়। আর নতুন বই নতুন ক্লাসরুম বলে কথা, তাই আজকের দিনে বাধাটা না দেওয়াই উচিত। জানি যদিও প্রথম দিন আজকে কিন্তু সেভাবে ক্লাস হবে না, তবু এই ছাড়টুকু যদি দেওয়া যায় না তাহলে দেখছো তো কতটা আদর পাওয়া যায়। এই যে দেখো, মানে যেতে গিয়ে আবার ঘুরে এসে আমাকে আবার একটু আদর করে দিয়ে গেল। তো এই যে আমার হাজব্যান্ড ছোটো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে, আর আমি চলে এসেছি আবার ঘরে, সেই রান্নাঘর ছাড়া আমাদের আর কাজের কোনো শেষ নেই। তো দেখো কালকের যে ফ্রাইড রাইসটা ছিল সেটাই একটু গরম করে নিচ্ছি। তো বড় মেয়ে বললো যে মা টিফিনে ওই ফ্রাইড রাইসটাই খেয়ে নেব, তো ওকে দিয়ে দেবো আর কি। ও বসে আছে খাবার জন্যেই, যতক্ষণ না খেতে দেব ততক্ষণ তো যে একটু নিয়ে খেয়ে নেবে সে তো আর বালাই নেই। তো দেখো ফ্রাইড রাইসটা এইটুকুই ছিল আর ওকে দিচ্ছি। আবার এখান থেকে আমিও কিন্তু কিছুটা ভাগ বসাবো, শুধু শুধু একা খেতে ওকে দেবো না। তো সকালবেলা কি বলো তো, আজকাল কোনো টিফিন বানাইনি। তো ছোটো মেয়েও কিন্তু এই ফ্রাইড রাইস খেয়েই গেল, কারণ ফ্রাইড রাইসটা আমাদের সবাই খুব পছন্দ করে। সবাই বলতে আমি আর আমার 2 মেয়ে, হাজব্যান্ডের আবার অত পছন্দ অপছন্দ নেই, হলে হলো না হলে না হলো এরকম ব্যাপার। আর দেখো কালকের এই যে চিকেন অনেকটাই থেকে গেছিলো, কারণ হচ্ছে কি বলতো চিকেনটা সেইভাবে কেউই খায়নি। আমার হাজব্যান্ডই যা কয়েক পিস খেয়েছে, আর আমিও ওই 1 পিস খেয়েছিলাম, আর ছোটো মেয়ে 2 পিস মতো খেয়েছে। আর বড় মেয়ে তো পাতেই তোলেনি, ও ওই মাংসের ঝোল আর আলু দিয়েই খেয়েছে। আর রাত্রে আবার কি বলতো রান্না করেছিলাম ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ভাত করেছিলাম। তো ওই জন্যে কালকে রাত্রে ডাল একটু বেশি করেই করে রেখেছি, তো সেই ডালটাই আজকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো চিকেনও রইলো আর ডালও আছে ধরো, তো দুটো তো হয়েই আছে।
গেছে। আর খালি আজকে একটু ফুলকপি আলু ভাজা করব আর একটু টমেটোর চাটনি করব, ব্যাস ওই দিয়েই আমাদের তিনজনের এবেলার মতো হয়ে যাবে। আর ওবেলা আবার কি বলো তো, দেশের বাড়ির থেকে আমার ভাসুর আসবেন আর কি। তো যাই হোক, তখন ওবেলা আবার কি রান্না করি না করি সেগুলো ভেবে দেখা যাবে। আর শীতের দিনে কি বলো তো, এই বেশি কাজবাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। ঠান্ডাটাও কিন্তু আজকে সত্যিই ভালোই ঠান্ডা পড়ে গেছে। কদিন মেঘলা মেঘলা ছিল বলে ঠান্ডাটা কম ছিল। তো এখন তো ঠান্ডা তো পড়বেই, যেহেতু পৌষ মাস প্রায় মাঝামাঝি হয়তো, যদিও মনে করতে পারছি না যে বাংলার কবে কি ডেট, একদমই মনে থাকে না। কারণ সব সময় কি বলো তো, ইংরাজি ক্যালেন্ডার দেখা হয়, ইংরাজি ডেট দেখা হয়, তাই বাংলার কবে কি ডেট মনেও থাকে না। ওই মাস পরে তখন জানি যে হ্যাঁ এই মাসটা পড়লো। তো ওদিকে ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি এই যে গরম জল করে নিলাম, দিয়ে এই যে দুটো ফ্লাস্ক খালি ছিল, তো সেই ফ্লাস্ক দুটোকেই ভর্তি করে নিলাম। কারণ শীতকালে সব সময় এই গরম জলের স্টক কিন্তু আমার করে রাখতেই হয়। কারণ যখনই জল তেষ্টা পাই একদম ঠান্ডা জল খেতেই পারি না। আর শীতকালে দেখবে এমনিতেও না জল খাওয়া হয়ই না, তো জল খেতে যেন ঠান্ডার ভয়েই জল খেতেও ভয় লাগে। তাই গরম জলটা করা থাকলে কি হয়, মাঝে মধ্যে একটু করে জল খেতেও ইচ্ছে হয়। তো যাই হোক, এদিকে দেখো চালটাও আন্দাজ মতো মেপে নিচ্ছি। চালটা এখন ধুয়ে আমি হাঁড়িতে রেডি করে একদম রেখে দেবো আর কি। তো যেহেতু আজকে ভাবছি কি বলো তো, সেরকম কিছুই রান্নাবান্না নেই, তাড়াতাড়ি করে কাজবাজটা সারবো। কারণ টাইমের মধ্যে যদি কাজ সব কিছু সেরে নিতে পারি, এর থেকে খুশি আর কিছু হয় না। আর যদিও এখন বেলাটা একটুখানি বড় হয়েছে, যেহেতু 25শে ডিসেম্বরটা পার হয়েছে, তাই বেলাটা এবার একটু একটু করে বাড়ছে। কারণ তার আগে সময় যে কখন পেরিয়ে যাচ্ছিল, কখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছিল, বুঝতেই পারছিলাম না। এখন যাই হোক, 25শে ডিসেম্বরের পর থেকে একটু হলেও বেলা বড় হয়েছে। আর ছোটো দিনের বেলা মানে আমাদের মতো হাউসওয়াইফদের ভীষণই চাপ হয়ে যায় টাইমে সব কিছু করা। তো যাই হোক, দেখো আমার ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন চাটনিটা বসিয়ে দেব, তারপর যাব বেডরুমে। কারণ ওই বেডরুমে কি বলো তো, বেডশিটটা চেঞ্জ করব ভাবছি আজকে। যেহেতু সব সময় এই ঘরটায় থাকা হয়, তাই এই বেডরুমটা কিন্তু 2-3 দিন ছাড়া ছাড়াই আমি চেঞ্জ করে দিই, নইলে না ভালো লাগে না। তো দেখো চাদরটা প্রথমে তুলে নিলাম, দিয়ে এই যে গদিটা একটু ঝেড়ে দিচ্ছি। তারপর আর কি নতুন চাদর এই যে একটা পেতে নিচ্ছি। নতুন মানে ওই ধোয়া কাচা চাদর। আর এই চাদরগুলো না গরমকালে বা অন্য সময় একদমই ব্যবহার করা হয় না, ভীষণ মোটা। তো কিনেছিলাম যখন সেই ভরাই ছিল, তো যখনই শীতকাল আসে তখনই এই শীতকাল 2-3 মাস ব্যবহার করব, তারপর আবার সেই তোলা। তাই এই চাদরগুলো নষ্টও হচ্ছে না, থেকেই গেছে। তো এরকম চাদর আমার কাছে 2খানা রয়েছে। নতুন যখন এই রকম প্রিন্টের চাদরগুলো উঠেছিল, তো তখনই আর কি শখ করে কিনেছিলাম। তারপর ব্যবহার করে দেখছি কি বলতো, একটুও ভালো না। কারণ একদম গায়ে যেন খড়খড় করে লাগে। তো এই শীতকালের জন্য অবশ্য ঠিক আছে। আর যেহেতু এই চাদরের কাপড়গুলো এতটাই মোটা, জলে ভেজানোর পর যে কি ভারী হয়ে যায়, হাতে একদম কাচাই যায় না, মানে মেশিন ছাড়া কাচাই যাবে না। তো আমার মতে বলে কি বলো তো, ওই পাতলা চাদরগুলো যেমন শুতেও আরাম, তেমনি কেচেও আরাম। কারণ এত ভারী চাদর না কাচা যায় না। তো এই শীতকালটুকুই একটু ব্যবহার করব, তারপর আবার সেই তোলা থাকবে। তো এটা কি বলো তো, নতুনই হয়েই আছে জানো তো। শীতকালে ওই 2-1বার একটু ব্যবহার করি, ব্যাস আবার সেই তোলাই থেকে যায়। কিছু কিছু জিনিস দেখবে সংসারের, মানে সেই না পারা যায় ফেলতে, না পারা যায় তুলে রাখতে, কিন্তু পয়সা দিয়ে কিনেছি তাই মানে ফেলে দিতেও পারা যায় না। তো অনেক দেখবে অপ্রয়োজনীয় জিনিস সংসারে এইভাবে থেকে যায়। তখন কেনার সময় বুঝতে পারি না যে এটা কতটা ঠিক হলো বা ভুল হলো, পরে তখন মনে হয় বেকার কিনলাম বলে আফসোস হয়। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আমার রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট হলে তো আর হবে না, তারপর পুরো রান্নাঘরটা ক্লিন করতে হবে। তো প্রথমেই আমি কি করলাম বলো তো, চাটনিটা যেহেতু হয়ে গেছে নামিয়ে দিলাম, আর ভাতও হয়ে গেছিলো, সব কিছু মানে রেখে দিলাম। এখন আমি বাসনগুলো আগে মেজে নেবো। ততক্ষণে কি হবে, আমার গ্যাস ওভেনটা ঠান্ডা হয়ে যাবে। কারণ গরম গ্যাস ওভেন তো মুছতে পারবো না জল দিয়ে আর কি। তো ওই জন্য কি বলতো, একটু বুদ্ধি করে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু দেখবে রান্নাঘরের কাজ থেকেও তাড়াতাড়ি ছুটি পাওয়া যাবে। তো যতক্ষণে গ্যাস ওভেনটা ঠান্ডা হবে, ততক্ষণে আমি কি করব, বাসনগুলো মেজে ধুয়ে নেব। আবার যতক্ষণ আবার তারপরে যেই গ্যাস ওভেনটা মুছে নেব, ততক্ষণে কিন্তু এই যে বাসনের জলগুলো দেখছো, সেগুলোও কিন্তু ঝরে যাবে। তাই মানে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, একটু বুদ্ধি দিয়ে কাজ করলেই কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। তো দেখো বাসন মাজার পর চলে এসেছি এখন গ্যাস ওভেনটা মুছে নিতে। আর এই যে লিকুইডটা দেখছো, এটা কিন্তু আমার বাড়িতেই হাতে বানানো। তো এর মধ্যে দিয়েছি কি বলতো, একটুখানি ভিনিগার, একটু ডেটল, আর হচ্ছে লিকুইড ডিশওয়াশ, আর
মানে বাকিটা পুরোটাই জল। তো এটা কিন্তু ভীষণই কাজের, জানো তো, একদম একটুখানিতেই কাজ হয় আর পোকামাকড় একদমই হয় না। আর সুন্দর একটা বেশ ভিনিগারের আর ডেটলের গন্ধ মিলে না সুন্দর একটা বেশ গন্ধ থাকে আর কি। তো রান্নাঘরে কি হয়, বেশ হালকা একটা গন্ধ ছড়াই, বেশ ভালোই লাগে আর কি। আর এটাতে খুব সুন্দর ক্লিনও হয়, একদম যে তেলচিটে ব্যাপার সেটা কিন্তু থাকে না। আর শুধু যে আমি এটা গ্যাস ওভেন আর ওই ইন্ডাকশন ওভেনটাই মুছি তা না, এই যে প্লাইউডের যে আমার দেখছো ক্যাবিনেটগুলো, এগুলোতেও কিন্তু মুছি, জানো তো। তো এগুলো খুব ভালো পরিষ্কার হয়। তো তোমরাও কিন্তু চাইলেই এটা বাড়িতেই বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারো, রান্নাঘরের পক্ষে একদম উপযুক্ত জিনিস। তো দেখো এখন এই যে পুরো গ্যাস স্টোভটা মুছে নেওয়ার পর এই যে হালকা হাতে আর কি এই যে ক্যাবিনেটের গুলো সেগুলো আমি মুছে নিই, কারণ বাসন মাজি যখন তখন কিন্তু যতই সাবধানে মাজি না কেন একটু একটু জল কিন্তু এদিকে ওদিকে ছিটিয়ে পড়েই আর কি। তবে সব দিন যে রান্না করার পরে পরেই মুছি তা কিন্তু নয়, যেদিনে হাতে একটু সময় থাকে সেদিন আমি হালকা হাতে মুছে নিই। আর বাকি যেদিন সময় থাকে না সেদিন কিন্তু অন্য কোনো সময় সন্ধ্যের দিকে যখন ফ্রি থাকি তখন কিন্তু মুছে নিই। আর এই যে দেখো মেঝেটাও আমি ঝাড় দিয়ে নিলাম, আর সবজির খোসা টোসা যা কিছু পড়েছিল সব ওই বাস্কেটের মধ্যে তুলে নিলাম। আর এখন এই যে হাতে দিয়েই রান্নাঘরটা মুছে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার কিচেন ক্লিনিংয়ের কাজ। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।